হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি লাইফস্টাইল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, অনেক দিন পর। তো আজকের কালকে যেহেতু দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার আগে আমাদের বাড়িতে পূজা হয় রাধাকৃষ্ণ, তো তারই কিছু প্রিপারেশান করবো আজকে, তো সেটা নিয়ে আজকের ব্লগ। তো সেই কারণে আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি হলুদ আর লালের ওপর, নতুন শাড়ি। আর নতুন শাড়ি পরতে হয় তার কোনো মানে নেই, যেহেতু আমার আজকের শাড়িতে ছিল আর শাড়ি পরার ইচ্ছাও হলো পুজো বলে, তো ওই কারণেই আমি শাড়িটা পরে নিয়েছি। আর আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, খুবই খারাপ, যে কারণে আজকে কিছুই খাইনি, খেতে ইচ্ছা করছে না বলে সারাক্ষণ শুধু এই জলটা খেয়ে যাচ্ছি। একটা শেষ হয়ে গিয়েছে, আর একটা করবো আমি এক্ষুনি, জলটা করে নিয়ে তারপর যাও। এখন বাজে হচ্ছে তোমার 4:30। 4:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সবার প্রথমেই আমি এখানে জলটা রেডি করে নিয়েছি। জল রেডি করে নিয়ে আমি ওদিকে পূজার কাজের জন্য এখানটায় কিছু প্রিপারেশন করে নিচ্ছি, যেখানটায় আমাকে হেল্প করেছিল দিদা, আমার কাকিমা। তো ওরা না থাকলে সত্যি আমি করে উঠতে পারতাম না। তো এখানটায় কাকিমা কাদাটা রেডি করে রাখছে, ঠাকুরমশাই এলে তারপর ঘটে সিঁদুর লাগানোর পরে আমি এগুলো সন্ধ্যাবেলায় বসিয়ে দেবো। তো এখন বিকালবেলায় সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো এখন দেখো ঠাকুরমশাই এসে গিয়েছে। ঠাকুরমশাই এসে কিন্তু সবার প্রথমে ঠাকুর ঘরে ঠাকুরকে পুরো পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সিঁদুর লাগাতে বসে গিয়েছে, ঘটে সিঁদুর লাগাবে, ডাবে সিঁদুর লাগাবে। তারপরে সমস্ত কিছু দিয়ে আমি ওখানে গিয়ে কলা গাছে সমস্ত কিছু দিয়ে দেব, তারপর কিন্তু পূজা স্টার্ট হবে। তো এখানেই যথারীতি সব কিছু রেডি করে দিয়েছে ঠাকুরমশাই, দিয়ে তারপরে আমি আর কাকিমা যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইট না জ্বাললে আমি ওখানটায় যেতেই পারতাম না, তো ওই জন্য কাকিমাকেও ডেকে নিয়েছিলাম। আর এখানটায় দেখো আমি এখানে ঘট বসিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই ওদিকে পূজার জন্য পুরো রেডি হয়ে গিয়েছে। আমি কাকিমাকে বসিয়ে দিয়ে এসেছি, যে আমার সেজো কাকিমাকে, আর এটা ছোটো কাকিমা লাইট ধরে আছে, তো সেজো কাকিমাকে আমি বসিয়ে দিয়ে এসেছি যে ফল কাটার জন্য। উনি ওখানে ফল কাটছে, আর আমি এদিকে বাদবাকি যা টুকিটাকি কাজ আছে সেইগুলো করছি। আর এখানে এসেই আমি দেখেছি যে ফল মোটামুটি আমাদের কাটা হয়ে গিয়েছে। আর এখানটা দেখো ঠাকুরমশাই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে পুরো রেডি, এখন শুধু পূজায় বসার পালা। তো প্রথমে সবাইকে কাপড়গুলো দিচ্ছে আর কি, প্রত্যেকে যে করা ঠাকুর আছে সবারই। আর এখানে কলা গাছের গামছা। তো এবার দেখো ঠাকুরমশাই পূজাতে বসে গিয়েছে। এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। তো এখন দেখো ঠাকুরমশাই পূজা করছে। তো সব শেষে আরতি। তো পূজা মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে, তাই সব শেষে ভগবানের পায়ে আবির ছুঁয়ে দিয়েছে ঠাকুরমশাই। তো এখনকার মতন পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সব মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আবার কাল সকালে পূজা হবে, তো চলো কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 8:30। আর যেহেতু আমি বলেছিলাম যে আমাদের সকালবেলায় পূজা হবে, দোলের পূজা। কালকে রাতে পূজা হয়ে গেছে ফল দিয়ে, আর আজকের হবে ভগবানের ভোগ, ভাজাভুজি অনেক কিছু হবে। তো সেই সমস্ত এবার রেডি করতে হবে। ঠাকুরমশাই এসে গিয়েছে, তারা দিচ্ছে। আর আমি স্নান করে নিয়েছি সকালবেলায়, আর গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি সেজো কাকিমা সমস্ত কিছু কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছে, আর ওইখানে শাক কাটছে। তো এবার আমি গ্যাসটা জ্বালবো, চলো। তো দেখো আমি এখানে সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়েছি। এখানে লুচি ভাজা হয়ে গিয়েছে, তারপর আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, এখানে মুগের ডাল হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানটায় বেগুন ভাজা, তো সবই অল্প অল্প হচ্ছে। আর এখানে সুজিটাও মোটামুটি হয়ে গেছে। বেগুন ভাজাটা হয়ে গেলে ওই তেলে আমি শাকটা ভেজে নেব। তো সব কিছু হয়ে যাওয়ার পর দেখো এখানটা আমি ডালা সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে মা কালী, এইটা আমাদের এখানে থাকে, এটা মা কালীর পূজা হয়। আর এইখানটা হচ্ছে আমাদের ভগবানের পূজা স্টার্ট হয়ে গিয়েছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ওদিকে পূজা হয়ে যাওয়ার পরে আমি সমস্ত কাজ শেষ হলো, তারপরে রং খেলতে গিয়েছি। আর এখন বাজে প্রায় 1-1:30 কাছাকাছি। তো এখন যাব, ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অনেক দিন বাদে একটা ব্লগ দিলাম, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।